আপনাদের কথা তো আমি শুনছি। সংযুক্ত আরব আমিরাতর সাবেক কনসাল জেনারেল বিএম জামাল হোসেন, যার বিরুদ্ধে অভিযোগ আছিল জুলাই আগস্ট আন্দোলনের সময় আমিরাতত যেসব প্রবাসী আন্দোলন গজ্জিল তারার তালিকা করি ধরাই দিল তিনি। অথচ সে বিএম জামাল হোসেন এখন পদোন্নতি ফাইরে হইয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক। আর তাই তো প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের সামনে ফাইরে বিক্ষোভ প্রদর্শন গজ্জি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনত সংহতি জানাইরে আরব আমিরাততুন জেল হাডি আইনে এসব প্রবাসী তৎকালীন বিভিন্ন গণমাধ্যমত দেখা গিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনত সংহতি জানানো এইসব প্রবাসী হলের ওই সময় জঙ্গি আখ্যা দিল তৎকালীন কনসাল জেনারেল বিএম জামাল হোসেন। উভয় উত্তর আমিরাতে যেটা ঘটেছে কোটা আন্দোলনের সাথে এটির কোনো সম্পর্ক নেই। এটি যারা করেছে তারা কিছু শৃঙ্খল এবং স্বাধীনতা বিরোধী এবং জঙ্গি মনোভাবাপন্ন কতিপয় ব্যক্তি। ডিসেম্বর 28 তারিখ ক্ষতিগ্রস্ত প্রবাসীর প্রত্যেক করে 50,000 টাকার আর্থিক অনুদানের চেক হস্তান্তরের অনুষ্ঠান আয়োজন করা হয় ইস্কাটনের প্রবাসী কল্যাণ ভবনের বিজয় 71 হলত। অনুষ্ঠানত উপদেষ্টা আসিফ নজরুলের বক্তব্যের এক পর্যায়ে বিএম জামাল হোসেনের গ্রেপ্তার দাবি গজ্জি এবং ক্ষতিগ্রস্ত প্রবাসী হলর পুনর্বাসনের উদ্যোগ লেবের দাবি জানায় উপস্থিত প্রবাসী হল। এ সময় বিএম জামাল হোসেনের এই প্রসঙ্গগান উড়িলি উল্টো প্রবাসী হলের উপদেষ্টা আসিফ নজরুল হয় অনারা তার বিরুদ্ধে লিখিত অভিযোগ নদিলিত ব্যবস্থা লন যাব। আর এতে আরো ক্ষিপ্ত উড়ে উপস্থিত ক্ষতিগ্রস্ত প্রবাসী হল। আপনারা যে কূটনীতির বিরুদ্ধে বা যে সমস্ত কূটনীতির বিরুদ্ধে আপনাদের অভিযোগ আছে এই মর্মে কি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় কোনো চিঠি দিয়েছেন? প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এই মামলার গ্রেফতারের কোনো কার্যক্রম এটা বন্ধ করা আমাদের কাছে শুনেন কি চিঠি দিয়েছেন না? আপনি যে বললেন যে বিচার হয়নি কোনো আপনারা একটা কংক্রিট কারো কাছে অভিযোগ করছেন? যারা প্রবাসী আছে তাদের ব্যবসা বাণিজ্যগুলো যেন ফিরে নিয়ে আসতে পারে ওই সুযোগটা সরকার করে দিতে হবে। স্যার 90টা যারা ব্যবসা বাণিজ্য করছে তাদের ওই সংকটটা সরকার ওইখান থেকে আনার ব্যবস্থা করে দিতে হবে। এই সময় ঘটনাস্থলত উপস্থিত থাকা এক প্রবাসী সিপ্লাসরে মুঠোফোনে জানায় 4 মাসেরও বেশি সময়ও গিয়ে অথচ এখনও তারারে পুনর্বাসনের হন উদ্যোগ নলয় অন্তর্বর্তী সরকার। শুধু তাই নয় উল্টো যার হারণে প্রবাসী হল গ্রেপ্তার হইয়ে তারা পদোন্নতি ফার। এখন আর দেশের মধ্যে আইন পরে সরকারের পক্ষ তো না সেরকে মাসে কি তখন পদক্ষেপ বললো এখন আর সাইড দি আর দাবি হলো যে মনে করেন এই দেশের মধ্যে আর যে ব্যবসা বাণিজ্য আছে যেখানে যে মিস আন্ডারস্ট্যান্ডিং হই এ কারণে আর সাইড দিয়ে আবার এনে যাবে বলিয়ারে কারণ আর তো ব্যবসা বাণিজ্য আছে আর তেরো জন দরকার তো এই সরকারের মাধ্যমে আর সাইড দিয়ে এই দেশের মধ্যে আবার কি আর নয়টি কূটনৈতিক ভাবে তুলিয়ে আর আবার যেন কি যেতে পারিবান কি তারপর এখন এজ পর্যন্ত মানুষের গ্রেফতার করে এই মামলায় নয় এখন গ্রেফতারি বন্ধ করিবার লাই আর এই দেশে এখন আর হয়তো পুনর্বাসন তৈরি করবো খাইলে আশ্বাস দিতে যার এম্বাসির ওই বিএম জামাল এই ইবেই ইতারা ইতারা কয়েকজন আছে এই তারা মিলিয়ারে আর নামিন গ্যাসন দিই ওই এম্বাসিটন দিই এম্বাসিটন দেওয়ানো পরে আর ব্যাপারে বুঝে দিয়ে দেখি আর এই দেশের মধ্যে এই মানে দেশের মধ্যে জঙ্গি আসছিলাম এই দেশের জঙ্গি গিয়া করি পাল্লা বলে আসছি তার দেশে তুললে হুল্লো মাতামাতি ঢুকে দিই তো এই তারা কি আর মানে সিরিয়াস ভাবে মানে ইয়া হচ্ছে যে এখন তারা প্রমোশন বাড়ে কি আর বরবাদ করে দিই আর অলরেডি নিঃস্ব হারা করে দিই অবস্থা খারাপ আর এখন মানে মানুষ দিনাহা দিয়ে অবস্থা নয় মানুষ তো আর জীবন আছে পরিস্থিতি না খারাপ কিন্তু ইতারা জীবন আর বরবাদ করে দিই কোনো প্রমোশন বাড়া দিদি আরো। এক পর্যায়ে অনুষ্ঠানস্থলত প্রবাসী হল বিক্ষোভ শুরু করলে উপদেষ্টা আসিফ নজরুল উত্তেজিত প্রবাসী হলের শান্ত হইবার আহ্বান জানায় এবং প্রবাসী হলের পক্ষতুন 7 জন যোগ্য প্রতিনিধি দলের পরে তিনি মন্ত্রণালয়ের বৈঠকের হতাও জানায়। পাশাপাশি বিএম জামাল হোসেনের বিষয়গান তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ত জানাইব বলিও হয়। এটা খামাখা আমাদের মানে আমরা তো দুজনই বিচার চাই দুই পক্ষে আমাদের কাছে একটা চিঠি আসছে আর একটা চিঠি দেন আমাদের এটা এখতিয়ারভুক্ত বিষয় না কিন্তু আমরা অবশ্যই পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠাবো আমি আপনাদের কথা দিলাম আমি এটা পার্সু করবো ব্যক্তিগতভাবে ঠিক আছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনত সংহতি প্রকাশ করে সংযুক্ত আরব আমিরাতত বিক্ষোভ গণনে গত জুলাই মাসত 57 জন বাংলাদেশি গ্রেপ্তার হয় ও শাস্তি পায়। পরে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের অনুরোধে ওই 57 জন বাংলাদেশির ব্যাকুণে ক্ষমা করিবার আদেশ দেয় দেশগর প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। অভিযুক্ত ব্যক্তিগুলোর কারাদণ্ড প্রত্যাহার করা হয় এবং পরে তারা ব্যাকুণ দেশত ফিরিয়েই। তবে প্রবাসী হলোর দাবি তৎকালীন আওয়ামী লীগ সরকারের দেয়া তালিকা অনুসারে এখনও আমিরাতত বোধকেরে গ্রেপ্তার করার। সি প্লাস টিভি, চট্টগ্রাম।